শব্দের চেয়ে ৯ গুণ গতি বেশি। শূন্যের দিশা বদলে আয়রন ডোম আর আমেরিকার কোটি কোটি ডলারের থার্ড ডিফেন্স সিস্টেমকে এক পলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে হাহাকার ফেলে দেওয়া ইরানের এই হাইব্রিড মিসাইল আসলে কার কারসাজি? পশ্চিমারা ভেবেছিল বোমা বর্ষণ করে ইরানের মিসাইল ভান্ডার শেষ করে দিয়েছে, কিন্তু বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ভূগর্ভস্থ গোপন ল্যাব থেকে পারস্যের বিজ্ঞানীরা বের করে আনলো এমন এক সুপার অস্ত্র যার পেছনের আসল কারিগর উত্তর কোরিয়ার কিম জন উন। শুধু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, এবার সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি। তেহরান আর পিয়ংইয়ং এর এই গোপন আতাত কিভাবে রাতের ঘুম হারাম করে দিল পেন্টাগনের, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। সাথে আছে আমি কাজল হায়দার, আপনারা দেখছেন খবর সংযোগ। হোয়াইট হাউসের ওভাল অফিসে রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। যে যার কাজ শেষ করে বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ঠিক সে সময় হঠাৎ বেজে উঠল প্রেস সেক্রেটারির গোপন স্যাটেলাইট ফোন। শব্দের তীব্রতায় চমকে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ চ্যানেল থেকে গভীর রাতে কল আসার একটাই অর্থ, মধ্যপ্রাচ্যে কোনো বড় বিপর্যয় ঘটেছে। কাপা কাপা হাতে রিসিভার তুলে নেওয়ার পর কয়েক সেকেন্ডের থমথমে নীরবতা, তারপর গোয়েন্দা প্রধানের ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, মিস্টার প্রেসিডেন্ট, ওরা ধ্বংস হয়নি। ইরান যুদ্ধের মাঠ থেকে হাসতে হাসতে বেরিয়ে এসেছে। মাসের পর মাস ধরে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী শত শত কোটি ডলারের মিসাইল ও বোমা বর্ষণ সত্ত্বেও পারস্যের শক্তিকে এক চুলো নড়ানো যায়নি। উল্টো ট্রাম্পের জেনারেলদের গোলাবারুদ শেষের পথে। আর নিজেদের মিসাইল রিজার্ভ কিছুটা খালি হওয়ার পর তেহরান এমন এক কৌশলগত চাল চেলেছে যা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। এই নতুন সমীকরণের মূলে রয়েছে প্রায় 3 দশকের পুরনো একটি গোপন সম্পর্ক। 90-এর দশক থেকে মিসাইল প্রযুক্তিতে ইরান ও উত্তর কোরিয়া পরস্পরের হাত ধরে হেঁটেছে। তবে 2026 সালের এই পরিস্থিতিতে তাদের সাথে যুক্ত হয়েছে পুতিনের রাশিয়া। পিয়ংইয়ংয়ে কিম জন উন তার দ্বিতীয় 5 বছরের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক নতুন ভান্ডার গড়ে তুলেছেন। এর পেছনে রয়েছে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং ইউক্রেনের আকাশে মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা ওয়াংশো 11 সিরিজের ভয়ঙ্কর মিসাইলের বাস্তব অভিজ্ঞতা। কিছুটা যুদ্ধবিরতি চলছে, আর ইরানের এখন প্রধান লক্ষ্য নিজেদের মিসাইল ভান্ডার পুনর্গঠন করা এবং শত্রুর আয়রন ডোম বা থার্ড ডিফেন্স সিস্টেমকে 100 ভাগ ব্যর্থ করে দেওয়ার মতো অস্ত্র তৈরি করা। ঠিক এই সময়টিতে বন্ধু কিম জং উনের কাছে রয়েছে সবচেয়ে প্রয়োজনীয় প্রযুক্তি। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে এলে তারা একের পর এক রকেট ও মিসাইল ছুড়ে শত্রুর ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রেখেছে, কিন্তু উত্তর কোরিয়ার হাতে রয়েছে গতিপথ পরিবর্তনকারী ওয়ারহেড এবং নকল মিসাইল বা ডিকয় প্রযুক্তি। মহাশূন্য থেকে মিসাইল ধেয়ে আসার সময় মার্কিন রাডার আসল ও নকলের তফাৎ বুঝতে পারবে না, ফলে শত কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম নিমেষেই কার্যকারিতা হারিয়ে ভেঙে পড়বে। বর্তমানে পেন্টাগন ও সিআইয়ের গোপন কক্ষে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো, এই যুদ্ধের পর ইরান যদি শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত নেয়, তবে তাদের এমন ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে যা মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইরানের বর্তমান মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে আঘাত করা সম্ভব হলেও আমেরিকাকে সরাসরি হুমকি দেওয়ার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম তৈরির যে 1 দশকের অভিজ্ঞতা প্রয়োজন তা উত্তর কোরিয়ার কাছে প্রস্তুত রয়েছে। ইউক্রেন যুদ্ধের শিক্ষা, রাশিয়ার ব্যাকআপ এবং পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এই ত্রিমুখী জোট তেহরানের হাতে পৌঁছালে বিশ্ব রাজনীতির মানচিত্র চিরতরে বদলে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, বিভিন্ন সূত্র জানায় যে এই 28শে ফেব্রুয়ারির 3 মাস আগে যদি আপনি ধরেন, তাহলে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে রাশিয়ার আকাশ সীমা ব্যবহার করে আর্কটিক অঞ্চলে একটি আইসিবিএম ক্ষেপণাস্ত্র অলরেডি ইরান পরীক্ষা চালিয়েছে, এটা বিভিন্ন সূত্র বলে। এবং এই সূত্রকে আরো বাস্তব রূপ ধারণ করে যখন বিশ্লেষকরা বলে, একটা দেশ যখন মহাশূন্যে রকেট পাঠায়, দূরত্ব তো অনেক থাকে, তার কাছে আইসিবিএম বানানো কোনো ফ্যাক্টরি না, তাই ইরান অলরেডি এটা বানিয়ে ফেলেছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।
ইয়েমেন সীমান্তবর্তী লোহিত সাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের রাডার স্ক্রিনে হঠাৎ জরুরি সংকেত। পশ্চিমের ধারণা ছিল ইরানে ক্ষেপণাস্ত্র শিল্প বড় ধরনের ধাক্কা খেয়েছে, কিন্তু পারস্যের ভূগর্ভস্থ গোপন সামরিক ল্যাবে ঘটে গেছে এক প্রযুক্তিগত বিপ্লব। মার্কিন দাবিকে ভুল প্রমাণ করে দৃশ্যপটে এসেছে হাইব্রিড ব্যালিস্টিক মিসাইল, যা বিশ্ব সামরিক প্রযুক্তিতে এক অভাবনীয় পরিবর্তন এনেছে। ইরানি প্রকৌশলীরা দুটি ভিন্ন মিসাইল প্রযুক্তিকে একসাথে যুক্ত করেছেন। দ্রুত উৎক্ষেপণযোগ্য হাজ কাসেম সলিড ফুয়েল বুস্টারের উপর বসানো হয়েছে খাইবার সেকান এর ম্যানুভেরেবল ওয়ারহেড এবং F1 রি এন্ট্রি ভেহিকল। পশ্চিমের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে দুটি ভিন্ন ব্যাসার্ধের অংশ জোড়া দিয়ে মিসাইলের অভিকর্ষ কেন্দ্র ঠিক রাখা ও অ্যারোডাইনামিক্স সমীকরণ মেলানো প্রায় অসম্ভব ছিল, কারণ হাজ কাসেমের বুস্টার খাইবার সেখানের চেয়ে 11 থেকে 12 সেন্টিমিটার বেশি চওড়া। তবে ইরানি বিজ্ঞানীরা সেই প্রযুক্তিগত বাধা একেবারে অতিক্রম করে ফেলেছেন। এই হাইব্রিড ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে প্রবেশের পর শব্দের চেয়ে 9 গুণ বেশি গতিতে, মানে ম্যাক 9, প্রায় 2000 কিলোমিটারের দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে থাকা F1 হাইপারসনিক ওয়ারহেড প্রতি সেকেন্ডে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে মার্কিন থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর সিস্টেমের অ্যালগরিদম বিভ্রান্ত হয়ে পড়ে এবং ট্র্যাকিং সিস্টেম অকেজো হয়ে যায়। একসাথে যুক্ত হয়েছে ক্যাস্পিয়ান সাগর থেকে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম 2000 কিলোমিটার পাল্লার কদর এবং 1500 কেজি পোলার্ড বহনে সক্ষম সলিড ও লিকুইড ফুয়েলের ক্ষেপণাস্ত্র খোরামশাহ। সেন্টাকম ও পেন্টাগনের কর্মকর্তারা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন, পারস্যের আকাশে পশ্চিমা সামরিক প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য আর অবশিষ্ট নেই। বন্ধুরা, যে প্রযুক্তি তৈরি করতে পশ্চিমের লেগেছে কয়েক দশক, পারস্যের বিজ্ঞানীরা তা ভূগর্ভস্থ ল্যাবে বানিয়ে চমকে দিল বিশ্বকে। তাহলে কি মার্কিন সামরিক শক্তি এখন শুধু এক ফাঁকা বেলুন? উত্তর কোরিয়া, রাশিয়ার, ইরানের এই মাস্টার স্ট্রোক কি বদলে দেবে আগামী দিনে বিশ্ব রাজনীতির মানচিত্র? আপনার উত্তর হ্যাঁ নাকি না লিখে জানান কমেন্ট বক্সে। স্ক্রিনে আসা পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আপনারা যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।